차 이건 냄새야 돼. 오씨. 자, 치워. মজা 그러니까 কোনটা ওরা তো যখন জিওর জন্য কি একটা কিনছি দেখেন এই কিনছি আজকে সকালে কিনছি এক্ষুনি চলে আসছে এই মাত্র আসছে দেখেন কিভাবে কোরিয়াতে এইভাবে পার্সেল হয় দেখেন ভিতরে কি দেওয়া দেখেন কিভাবে আসছে দেখেন ওরে আইস দেওয়া বুঝছেন আইস এরকম এখনো একেবারে পুরো আইস ড্রাই আইস আর দেখেন এইটা কি জানেন এই একটা হচ্ছে এটা কি দেখে নি কি বুগা ঝগইছা এটা হচ্ছে খান লিভার মুরগির লিভার বুঝছেন মুরগির লিভার এটাই মুরগির লিভার উপর ধাদাবা 이거 다음에 다음 이렇게 와우 배송 씨 문 앞에 주시면서 এটা পরে ওরা এসে নিয়ে যাবে বুঝছেন 우리가 시키면은 놔두면 가져간다고 아니 문 앞에 놔시면 아니야 문 앞에 আমগের 지금부터 এইটা আমরা এখন নিয়ে যদি আমাদের দরজার সামনে রাখে আসি ওরা এসে পরে আবার এই বক্সগুলো নিয়ে যাবে যে কোনো সময় ওদের সুবিধা মতো এসে নিয়ে যাবে বুঝছেন এই দেখেন আমি প্রথম কিনছি হচ্ছেন এইভাবে কুপাং থেকে কিনছি এটা হচ্ছে গিয়ে গিলা 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 গিজার্ড এই হচ্ছে কিনছি বুঝছেন পসারে একটা সারপ্রাইজ দিব ভীষণ ভীষণ সারপ্রাইজ এই যে কিনছি দেখেন এইরকম একটু গলে গেছে তা আমি এখন এটা ভালো করে ধুবো আমি কোনোদিন এতগুলা কোনোদিন একবারে তো কিনি নাই কোনোদিন একবারে দেখিও নাই এতগুলা শুধু ওই যে অ্যাপে দেখছি বিক্রি করে তা আমি এটা খুব ভালো আমি কোনোদিন আমি জানি না আসলে কীভাবে ধুতে হয় তা আমি গরম পানি ঠানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে আনছি কিন্তু দেখেন পিত্তগুলো এরকম রয়েছে তার মানে এর ভেতরে সব পিত্ত দেখা যাইতেছে পিত্ত ফাইটটা গেছে দেখেন তিতা তো লাগবে না আমার হচ্ছে সেই টেস্ট আসবে কিনা হ্যাঁ আমি বারবার করে বলতেছি এই মুরগির কলিজা না সে আমাকে বলতেছে সে এগুলো মুরগির কলিজা সে লেখা দেখছে ওই প্যাকেটটার উপর লেখা দেখছে কলিজা ঠিক আছে আমি তাকে বুঝাইতে পারতেছি না সে বারবার বলতেছে এটা কলিজা সে দেখেও গেল বুঝছেন ও কোনো সময় এরকম এসে দেখে না মাছ না জিও এগো স্যাংশন এটা মাছ বুঝছেন ওরে বুঝাইতেছি আমি একটু করে দিতে পারলাম না সারপ্রাইজও দিতে পারতেছি না সে সব কিছু বুঝে ফেলায় প্রচুর কেক থাকে বুঝছেন অনেক সুন্দর করে পরিষ্কার করতেছিলাম আর রাত ছিল তখন 9:10 এটা হচ্ছে গতকালকে শনিবার দিন ভিডিও করা আগে একটু তেল দিয়ে নি মেলা করে এই প্রথম রান্না করব এতগুলা গিলা এই প্রথম মশলা এখানে অল্প একটু আছে অল্প একটু মশলা আছে এখানে একেবারে পেঁয়াজ বাটা রসুন আদা বাটা যে জায়গা যা ছিল সব কাঁচাই দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় পেঁয়াজ রসুন আদা ছিল এখানে আর সামান্য একটু মরিচ ছিল তাও না থাকার মতো দারুচিনি এলাচ তেজপাতা অনেকগুলো তেজপাতা ছিঁড়া দিছি তার সাথে হলুদ আর মরিচের গুঁড়ো এটা ভালো করে কষাইনি খুব করে কষাবো মশলাটা ভাজা হয়ে গেছে গরম পানি দিয়ে এমনভাবে ভালো করে ধুইছি দেন দিনে এর কালার করে ফেলাইছি আমি প্রথম রান্না করতেছি এটা সুতরাং ভালো যেন হয় কারণ ও সবচাইতে বেশি পছন্দ করে তাই তো কয়বার এসে দেখে গেছে আমি ভাবছিলাম একটু সারপ্রাইজ দেবো দিতে পারতেছি বারবার এসে দেখা যাইতেছে আর বলতেছে তুমি আমাকে খালি করতেছো এটা সত্যি মুরগির কলিজা তুমি আমাকে কেন এরকমই করতেছো ভালো করে কষাই নি একটু অনেকখানি কষাইছি কষানোর পরে এইবার একটু পানি দিয়ে দিই দিয়া স্বাদ মতো লবণ এইবার একেবারে পানি টানাইয়া কষাইয়া রসাইয়া নেব শেষের দিকে গিয়ে আর একটুখানি মশলা দেবো এবার ঢেকে দিয়ে রান্না করব অনেকখানি যে পানি টেনে গেছে এইখানে জিরা তেজপাতা দারচিনি এলাচ তারপরে কি আর কি আছে
সব দিয়ে একেবারে গুঁড়া করা হয়েছে এই মশলাটা, একেবারে নিজের করা। হ্যাঁ, গোলমরিচও দেওয়া ছিল। তো এই যে গুঁড়া মশলাটা আমি করে রাখি, এইটা শেষের দিকে একদম প্রত্যেকটা মাংসের তরকারিতে আমি দেই, স্বাদ অনেক বেশি বাড়ে। এত মশলা না দিয়েও শুধুমাত্র জিরার গুঁড়োটাও আমি অনেক সময় ব্যবহার করি, স্বাদ অনেক বেশি চলে আসে। এখন একেবারে টানাই ফেলবো, আর একটুখানি টানায় তারপরে নামাই নেব। মুরগির কলিজা রান্না করা শেষ হয়ে গেছে। ভাত নিলাম, কোরিয়ান স্টাইলে ভাত, আর মুরগির কলিজাটা এই যে নিলাম। অনেকখানি নিচ্ছিলাম, কারণ আমি জানি পচা খাইতে খুব বেশি পছন্দ করে, সেজন্য বেশ অনেকখানি নিলাম। তার সাথে ছিল শসা কুচি, শসার ভিতরে একটু পেঁয়াজ ছিল, ওইটা আমি একটু লবণ দিয়ে মাখাই নিয়েছিলাম, লেবু তো সাথে ছিলই। এখন এই যে আসলাম, দেখেন চলে আসছে। সে অনেক চিন্তাই করতেছিল যে আমি মানে করতেছিলাম ওকে একবার দিয়ে নিই যে কোন স্বাদ বা কীরকম লাগে, তা ওকে দিয়ে আমি অপেক্ষা করতে। গুড, সেই স্বাদ মজা। মুরগির কলিজা রান্না করছি, এই প্রথম আমি এতগুলো কলিজা রান্না করছি। এর আগে খাসির কলিজা রান্না করছি, পচা খাইছে, খুব ভালো বলছে, কিন্তু এই প্রথম মুরগির কলিজা এতখানি করে কেনা হয়েছে। তা আমি খুব ছিলাম যে কেমন হবে বা কী বৃত্তান্ত, ভালো হবে কিনা, পচার মুখে স্বাদ হবে কিনা, কিন্তু ও খাচ্ছে আর বলতেছিল যে খুব ভালো হয়েছে। আমি একটু ওকে সারপ্রাইজ দিতে চাইছিলাম যে তোমার একেবারে পুরোপুরি রান্না করে নিয়ে এসে যখন খাওয়াই দেবো তখন ও দেখবে। কিন্তু বিশ্বাস করেন, আমি ওই যে ভিজাই রাখছি, ও বাইরে থেকে ওর ফ্রেন্ডদের সঙ্গে মিট করে এসে একেবারে সরাসরি চলে গেছে যে তুমি কি রান্না করতেছো দেখার জন্য। মানে দেখে বলতেছে তুমি মুরগির কলিজা কিনছো, এইখানে পাওয়া যায়, মানে সে অন্যরকম কথা। গতকালকে রাত্রেই বলতেছিল যে মুরগির কলিজা খাইতে ইচ্ছা করতেছে, খুব গিলা কলিজা। আমাদের ছেলেটা মানে বিশ্বাসই করতে পারে না যে আমি সত্যি সত্যি এতগুলা কিনছি, মানে কোরিয়ার ভেতরে পাওয়া যায় এটাই করতে পারে না। ও মনে করছে এটা খাইতে হলে সবসময় বাংলাদেশেই যাইতে হবে। ওরও একটা খুব ইয়ে ছিল, আগ্রহ ছিল বাংলাদেশে গেলেই এটা খাবে। আমি যখন ওকে কিনলাম, ও খুব অবাক হয়ে গেছে। তা আমি বলতেছিলাম যে গিলা যখন পাওয়া যায় কলিজাও পাওয়া যায়। আমি এটা অ্যাপে দেখছিলাম অনেক আগে, মুরগির নাড়ি ঠাড়িও বিক্রি করে, পা আলাদাভাবে বিক্রি করে। প্রত্যেকটা খাবারই কোরিয়াতে মাংস টাংস সব আলাদা করে এভাবে বিক্রি করে। এরা দুজন কি করে, কি করে এরা দুজন? জি우야 나 보인다. 아 괜찮아, 이건 냄새야 돼. 치워라. 왜? 발 치워라. 내가 불편해서 이러는 거. 오씨. 발 치워라. 아니 팔을 뒤로. এই করে ছুটির দিনগুলো বা যখনই কাছাকাছি বসে থাকে, একসাথে খাওয়ার জন্য একটু বসে থাকে, বা ও যখন খায় আপনাদের দুলাভাই যখন বসে থাকে, তখন এই দুইজনে এই করে। তা আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম আর করতেছিলাম যে কেমন হয়েছে, বারবার আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে, কোনো গন্ধ ঠন্ধ যে আসে কিনা, বাজে কোনো গন্ধ। আমি অনেক রকমের মশলা দিছি। তো পচা বলতেছিল কোনো সমস্যা নাই, খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে তোমরা জানো না, তুমি জানো না। আমি বলতেছিলাম আমি এটা প্রথম রান্না করছি। এত বাংলাদেশে মুরগি কাটলে পরে একটা কলিজা পাওয়া যায়, হাঁস কাটলে পরে একটা কলিজা পাওয়া যায়, তাও ছোট্ট। তা কিন্তু কোরিয়াতে কিন্তু হাঁস মুরগি বা আমরা এই ধরনের কোনো কিছু কিনলে পরে কিন্তু কলিজাটা থাকে না, কারণ কলিজা আলাদাভাবে বিক্রি হয়, গিলা আলাদাভাবে, পায়ের পাতা যেগুলো পা এগুলো আলাদা করে বিক্রি হয়, মাথা আলাদা করে বিক্রি হয়। এমন সত্যি হাস্যকর যে মুরগি বা হাঁসের যে পাছা সেটাও আলাদা করে বিক্রি হয়, মানে সে এক অন্যরকম। তা আমি এই প্রথম বাংলাদেশে কিন্তু এরকম কলিজা পাওয়া যায়। আমি শুনছি মার কাছে যে পচা যখন এত খাইতে যায় তো ওকে বাংলাদেশে নিয়ে আসলে ওইখানে পাওয়া যায়, কিনে দেবে। তাই আমি বলছি ঠিক আছে, কিন্তু কোরিয়াতে আমার এই প্রথম কেনা। আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম কোনো গন্ধ আসে কিনা, খারাপ কোনো গন্ধ, বলতেছিল না কোনো গন্ধ আসে না। গতকালকে শনিবার দিন সকালে উঠে আমি এটা কিনলাম। কেনার পরে মানে ওরা বললো যে পার্সেলটা বিকেলের ভিতরে চলে আসবে। তা সত্যি সত্যি বিকেলেই চলে আসছিলো। আসার পর আমি রাখার পরে সে রাত্রেবেলা রান্না করতে গিয়েছিলাম। একেবারে সে রাত্রেবেলা রান্না করে ঠোরে এই যে অনেকটা রাত হয়ে গেছিলো ওকে খাইতে দিতে। তা আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ অনেক দিন পরেই ওকে খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু মুরগির কলিজা প্রথম রান্না করছি, অবশ্যই খাওয়াই দেবো, যতই সে বড় হোক না কেন।
14 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু সে আমাদের সন্তান। সন্তান যতই বড় হোক না কেন ছোট। আমি ওকে বলতেছিলাম যে খারাপ হয়েছে, না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলতেছিলাম, কোনো সমস্যা নেই। আমি বলতেছিলাম তোমার ভালো লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে। অনেক কথা বলতেছিল, মানে আমার এত ভালো লাগতেছিল যে ওর কথা শুনে। আর এটা আমি একেবারে দেখেন যে ডেলিভারি একদিনের ভিতরে পাইছি। এটা গিলা ছিল, মুরগির গিলা, ছিলছন ওবেগ ওশিবন, যেটা বাংলাদেশি টাকাতে ছিল 673 টাকা 1 কেজি ছিল এখানে। হ্যাঁ, আর তারপরে যখন আরেকটা আসলো ওইটা ছিল মুরগির কলিজা, এই কলিজাটাও ছিল 1 কেজির। আর এগুলো কিন্তু সব কিছু কিন্তু ডিপের রাখা। আর এইটার দাম পড়ছিল ছিলছন কুবেগন, যা বাংলাদেশি টাকাতে 704 টাকার মতো। তা এই যে একটু বেশি হইতে পারে, পয়সা একটু বেশি থাকে মতো না, একটু বেশি পয়সা। তা আমার এত ভালো লাগলো যে খুব ভালো লাগছে। ওকে যে দিতে পারছি এইটাই আমার কাছে সবচেয়ে বেশি শান্তি লাগছে, যে ওকে খাওয়াইতে পারছি এবং ও মজা করে খাইছে। আমি বলতেছিলাম যে কেমন হয়েছে, স্বাদটা সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা। বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে, দেশে গেলেও বাংলাদেশে গেলেও ও খাবে। আর অনেকে বলতেছিলেন যে আপনাদের নাম নেওয়ার জন্য, তাই লিসা ইসলাম ইন্ডিয়া থেকে বলেছিলেন, রাখি আপু বলেছিলেন, অনেকে আছেন যে আপনারা বলেন যে আপনাদের একটু নাম বলার জন্য ভিডিওতে। তো আমি পচাকে মাঝে মধ্যে বলি, দেখেন দুষ্টামি করতেছে, যে তোমার ভিডিওগুলো অনেকে পছন্দ করে, তোমাকে দেখতে চায়, অনেক দিন তোমার ভিডিও দেওয়া হয় না। আসলে পচা বা জিও অনেক বেশি ব্যস্ত এই সপ্তাহটা বা গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি ব্যস্ত। ওর পরীক্ষা আছে, জুডোর পরীক্ষা আছে, সেজন্য খুব বেশি ব্যস্ত আছে। শনিবার দিনও ওইখানে যাওয়া লাগতেছে শিখতে, ওইখানে মানে প্র্যাকটিস করতেছে। অনেকেই কমেন্ট করেন যে পচা বলে ডাকেন কেন, অনেকে আদর করে ভালোবেসে ডাকে। আবার অনেকে করেন যে আপনার হাজব্যান্ডকে দেখলে বমি আসে। তাদের জন্য বলি যে আপনি এইভাবে লিখেন, আমার মানে ওই রকম মনে হয় যেন ঘুরাই পিছাই বলা, যেন বিয়েটা আপনাকে করলে ভালো হতো, ওই রকম মানে একটু মিনিং করেন, তাই না? এই ধরনের মিনিং করবেন না, কারণ আপনি আপনার মতো আছেন, আর একজন কেমন থাকবে তার মতো থাকবে, তাই না? আপনি তো কখনোই অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের মানুষের সম্পর্কে এরকম বলতে পারেন না। আমরা বাংলাদেশিরা বাংলাদেশে যেমন সবার কাছে সুন্দর, অন্য দেশের লোকজনরা অন্যদের দেশের তাদের কাছে সুন্দর, তাই না? আপনি কখনোই এভাবে জাজমেন্ট করবেন না। আর আসলে আমার এইটা সবচাইতে বেশি ভালো লাগতেছিল, যে কলিজা যে কিনে যে আমি পচাকে খাওয়াইতে পারছি, এইটাই অনেকটা ভালো ছিল। আর ও আমাকে বলতেছিল যে মুরগির গিলা যেহেতু আমি এরকম করে কষায় মশায় রান্না করে দিই, গিলাটাও একটু ফ্রাইড খাইতে যাচ্ছে। তো যেহেতু আমি গিলা কিনছি, ওকে বলি নাই যে আমি গিলা কিনছি, তাই আমি বলছি ঠিক আছে, এরপরে কখন আমার যদি সময় হয় তোমাকে আমি গিলা ফ্রাইড করে দেবো, একেবারে তেলের উপরে যেটা ফ্রাই করা হয়, ফ্রাইড, সেটা করে দেবো। অনেক বেশি মজা লাগে ওর বলতেছিল। আমি আসলে খুব বেশি লাগতেছিল যে পচা যে মজা করে খাইছে, আমার কাছে এইটাই ভালো লাগতেছিল। বারবার এইটাই বলতেছি, সন্তান ভালো খাইলে বাবা মার কাছে সেইটাই ভালো থাকে। আপনারা অনেকেই পচাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। ভালোবেসে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।